আসুন একটু গল্প করা যাক। কাল আবার হাওয়া বদল সিনেমাটা দেখে এলাম। পরমব্রত, রুদ্রনীল, রাইমা, একজন নিউ অ্যাক্ট্রেস এবং নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর আগের পার্টে একজন ছিলেন যিনি বাড়িওয়ালার ক্যারেক্টার, শিল্পী মানুষ প্লে করেছিলেন, এরকম ডায়লগ ছিল তার মুখে। তো সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। আম, দুই বন্ধুর গল্প। আগেরটাও ছিল, হাওয়া বদলেও সেটাই ছিল, আবার হাওয়া বদলে তাই আছে। এবং মানে এটাকে লজিক্যাল মানে পার্ট টু বলা যায়। হাওয়া বদলের গল্পটার সঙ্গে সাজাজ্য রেখেই আবার হাওয়া বদল তৈরি হয়েছে। এবং শুধু সেটা নয়, ইম্পর্ট্যান্ট কথা হলো যে আম, গল্পটা শুধু বন্ধুত্বের তা কিন্তু নয়। গল্পটা বন্ধুত্ব তো আছেই, মানে সেটাকে রেখে, এবং এটার যে ইউনিকনেস, হাওয়া বদল আবার হাওয়া বদল, বলতে গেলে যে একজনের লাইফ আরেকজন লিড করবে কিভাবে, সেটা একটু ট্রেলার দেখলে বা আগেটা হইচই বলে একটি অ্যাপে অ্যাভেলেবেল আছে, হাওয়া বদল ওয়ানটা, ঠিক আছে, যেটা বেশ কিছু বছর আগে বেরিয়েছিল। তো সেইটার বুঝতে পারবেন যে কিভাবে সোল চেঞ্জ হচ্ছে, মানে একজনের আত্মা আরেকজনের শরীরে ঢুকে কিছু সময়ের জন্য এ- এই বন্ধুর লাইফ অন্য একজন বন্ধু লিড করছে, আর সেই বন্ধুর লাইফ আরেকজন বন্ধু লিড করছে। কিন্তু মানে রুদ্রনীলের অরিজিনাল যে ক্যারেক্টারটা, তার লাইফ পরমব্রতর সোল লিভ করছে, পরমব্রত লিভ করছে, আর পরমব্রতর ক্যারেক্টারের লাইফটা রুদ্রনীল লিভ করছে। কিন্তু সেটাও মানে সেটা তো আগের গল্পেও ছিল, তাহলে এই গল্পে আবার হওয়া বদলে ইউনিক, আবার হওয়া বদলে যেটা ইউনিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে মানে আগের গল্পে যেটা ছিল যে মানে সবার জীবনে প্রবলেমস থাকে, তাই মনে হতেই পারে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এবং সেখান থেকেই সোলটা চেঞ্জ বা এরকম কিছু এই গল্পেও তাই আছে। কিন্তু এই গল্পের প্রতিটা সিনে শুধু কমেডি, মানে কমেডি তো আছে, সেটা আমি আসছি পরে, একটু পরে সেই প্রসঙ্গে আমি কথা বলছি। কিন্তু যেটা ইম্পর্টেন্ট আর কি, যেটা না বললে নয়, যে জীবনের গল্প, মানে আমরা অ্যাকচুয়ালি অন্যের জীবনটাকে ভালো মনে করলেও আমাদের প্রত্যেকের জীবনে যে বৈচিত্র্য আছে, যা ওঠানামা আছে, সুখ দুঃখ আছে, সেইটার সঙ্গে ডিল করেই আমাদের বাঁচা উচিত। অন্যের জীবনের আকর্ষণে নিজের লাইফটাকে ভাসিয়ে দেওয়া বোধহয় ঠিক নয়, বা সেটা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করে নেওয়া ভালো যে প্রবলেম যখন আছে সলিউশনও তার আছে। এইরকমই একটা মেসেজ দেওয়ার চেষ্টা চলেছে, কিন্তু সেটা একটা কমেডির মাধ্যমে, পিওর কমেডি, মানে সুন্দর সুন্দর ডায়লগ। ওই যে বললাম যে শিল্পী মানুষ, এই যে যিনি বলছেন, তিনি সেই ক্যারেক্টারটা যথেষ্ট জায়গা পেয়েছে এখানে। আগেরবার কতটা জায়গা, মানে যত জায়গা পেয়েছে তার চেয়ে বেশি জায়গা পেয়েছে এবারে। এবং তারপর হচ্ছে যে মানে রাইমা সেন হচ্ছে অ্যাকচুয়ালি পরমব্রতর ক্যারেক্টারটার ওয়াইফ। কিন্তু এবার তাদের যে ইকুয়েশন, মানে কোথাও গিয়ে যে ইয়ের বউ হবে, যে অ্যাক্ট্রেস অভিনয় করেছেন রুদ্রনীলের রুদ্রনীলের চরিত্রের মানে গার্লফ্রেন্ড হিসেবে, মানে এই চারটে ক্যারেক্টারই আস্তে আস্তে দেখা যাবে যে নিজেদের মধ্যে একটা বন্ড, মানে দুটো ক্যারেক্টার তো পরমব্রত রুদ্রনীল তো বন্ধুই, এবং বাকিদের মধ্যেও একটা বন্ডিং তৈরি হবে, এবং তাদের যে মানে পরমব্রত ছেলের সঙ্গেও রুদ্রনীলের সুন্দর একটা বন্ডিং তৈরি হবে, এবং তারপরে গল্পটা এগোবে আম, বেশ কমেডিকে সঙ্গে নিয়ে। এবং গল্পটা কিন্তু একটা গল্প আছে। এবার আমার বক্তব্য যে যদি কেউ হাওয়া বদল পছন্দ করে থাকেন, তাহলে আবার হাওয়া বদল তাদের নিশ্চয়ই পছন্দ হবে। যদি আলাদা সিকোয়েন্স হিসেবে, মানে আলাদা সিনেমা হিসেবে ট্রিট করে দেখতে চান, তাহলে এইটুকু তো শুনেই নিলেন যে সোল চেঞ্জের ব্যাপার আছে। এবার বাকিটা এনজয় করুন হলে গিয়ে। আর স্টার থিয়েটারে আমি দেখেছি, স্টার থিয়েটারে সন্ধ্যে 6টার সময় এই শোটা চলছে। প্লিজ, মানে আমার মতে দেখলে ভালো আর কি।